নাসিরনগরে এনসিপি নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন। আসাদ খোকনের ভাইয়ের গল, শাস্তল ভাই, ভাতিজা গল সবাই মিলা ওরা এখান থেকে দেখাই দিছে। এরা মনে ৬-৭ জন ১১ জনের মতন আমাকে খুব মারামারি করছে। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা এনসিপি নেতা আসাদ খোকনের বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রবিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক স্থানীয় জনতা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণ করা ব্যক্তিরা অভিযোগ করেন, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজার ৯৫০ ও ৯৬৫ দাগের দুটি খাস পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের তহবিলের জন্য ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি ইজারার মেয়াদ শেষ হলে উপজেলা ভূমি অফিস নতুন করে দরপত্র আহ্বান করে, কিন্তু দরপত্র জমা দিতে গেলে সাবেক আওয়ামী লীগের নেতা ও বর্তমান এনসিপি নেতা আসাদ খোকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী উপজেলা সহকারী কমিশনার ভূমি দফতরে ও দফতরের বাইরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় হামলায় কয়েকজন আহত হন এবং তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারপর আমার কাছে মোবাইল ছিল আর ২ লক্ষ টাকা ছিল। মোবাইলও নিছে, টাকাও নিছে। মোবাইলটা নূরপুরের সোহেলের কাছে আছে। তারা জানান, ঘটনার সময় অফিসের সিসিটিভি ফুটেজেও হামলার দৃশ্য ধরা পড়েছে। মানববন্ধন অংশগ্রহণকারী আরেকজন বলেন, আসাদ খোকন ১.৫ বছর ধরে ওই খাস পুকুরগুলো অবৈধভাবে নিজের দখলে রেখে কালেকশন করে আসছে। এখন নতুন করে দরপত্র ডাকলে আবারও সন্ত্রাসী কায়দায় বাধা দিচ্ছে। ভূমিদস্যু আসাদ খোকন আগে থেকেই বিভিন্ন মামলায় পলাতক ছিল। এখন এনসিপির রাজনীতি ব্যবহার করে সে আবারও ভূমি দখলের চেষ্টা করছে। আমরা তার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এদিকে অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা আসাদ খোকন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যারা হামলা করেছে তাদের সবাই গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের লোক। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।